আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নাম পরিবর্তনের 17 বছর পর জামায়াতের লোগোতেও পরিবর্তন। লোগো থেকে আল্লাহ ও ইকামাতের দিন বাদ দিয়ে যুক্ত হচ্ছে কলম, বই, সূর্য। খাগড়াছড়িতে পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি হওয়া 144 ধারার মধ্যেই সহিংসতা। সেনাবাহিনী টহলের পাশাপাশি 7 প্লাটুন বিজিবি মোতায়েন। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ফরিদপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজায়ন অভিযাত্রায় যুক্ত হচ্ছে নতুন প্রজন্ম। এবং দুবাইয়ে এশিয়া কাপের শিরোপা লড়াইয়ের মুখোমুখি ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের 41 বছরের ইতিহাসে প্রথম দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নাম পরিবর্তনের 17 বছর পর এবার লোগো ও দলীয় পতাকায় পরিবর্তন আনছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় বৈঠকে ইতিমধ্যেই নতুন লোগো ও পতাকার ব্যবহার শুরু করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তবে দলের নেতারা বলছেন লোগো ও পতাকা পরিবর্তনে আলোচনা চললেও এখনও তা চূড়ান্ত হয়নি, পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হচ্ছে। দেখুন তাফিমুল ইসলামের রিপোর্টে। 2008 সালে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের সময় জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে দলটির নাম পরিবর্তন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী করা হয়। 2016-তে গুঞ্জন উঠেছিল দলীয় পতাকা ও লোগোতে পরিবর্তন আনছে জামায়াতে ইসলামী, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। 24-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর সামাজিক কাজে জোর দেওয়ার পাশাপাশি দলীয় কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন আনে দলটি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন দলের নতুন লোগো ও পতাকা নিয়ে। একটা হচ্ছে আজকে যেটা দেখেছি, আসলে এটা কিন্তু ফাইনাল না, এটা সামনে আমাদের নির্বাহীতে আলোচনা কমিটিটা ফাইনাল হবে। তো আজকে যেহেতু একজন বিদেশি মেহমান দেখা করতে আসছে, সেজন্য ওইটা নমুনা হিসাবে ছিল, তো ওই জন্য এটা চলে গিয়েছে, কিন্তু আমরা এটা চূড়ান্ত করতেছি। লোগো ও পতাকায় নতুন কি যুক্ত হলো জানান জামাতের কেন্দ্রীয় নেতা। বেসিক কনসেপ্ট যেগুলো আমরা দিয়েছি, আমরা লোগোর মধ্যে দাড়িপাল্লা জিয়ার উপর একটা কলম আছে, একটা জ্ঞান ভিত্তিক সমাজ, নলেজ বেস সোসাইটি, দাড়িপাল্লা ইনসাফের ভিত্তিক ন্যায় ভিত্তিক সমাজ, এবং লাল সবুজের পতাকা আছে। সেখানে বাংলাদেশ এই ভূখণ্ডে আমরা একটি ন্যায় ভিত্তিক জ্ঞান ভিত্তিক সমাজ, যেখানে মানুষের কল্যাণ হবে, অধিকার সুরক্ষা হবে, সুবিচার, জবাবদিহিতা, স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত একটি সমৃদ্ধ দলমত নির্বিশেষে সকার জন্য কল্যাণকর একটি রাষ্ট্র কায়েম হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন দেখে জামায়াতে ইসলামী, সেই বাংলাদেশ বিনির্মাণে এই পরিবর্তন আনা হচ্ছে বলছেন দলটির একাধিক নেতা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। খাগড়াছড়িতে চলমান উদ্ভূত পরিস্থিতি উত্তরণের উপায় নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা হয়েছে। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে। তিনি পাহাড়ি জানমালের ক্ষয়ক্ষতি রোধ এবং পরিস্থিতি শান্ত, আইনশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। এদিকে স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালে সড়ক অবরোধ চলছে। তবে জেলা শহর সহ আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী টহলের পাশাপাশি 7 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় অনির্দিষ্টকালের জন্য গতকাল 144 ধারা জারি করা হয়।
জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত 144 ধারা বহাল থাকবে। দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বাণীতে তিনি বলেছেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি এবং ঐক্যের প্রতীক। তিনি বলেন, সনাতনী ধর্ম মতে দেবী দুর্গার কাঠামোতে দেশ ও জাতির সংহতির প্রতীক রয়েছে। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটা আমাদের সম্প্রীতির প্রতীক, ঐক্যের প্রতীক। জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার কারণে আজকের এই উৎসবের দিনে আমি সশরীরে আপনাদের সামনে আসতে পারিনি, তবে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করতে হবে। সকল অশুভ অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। কথা বলছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শতাব্দীর পর শতাব্দী ধরে চলতে থাকা অদূরদর্শী কর্মকাণ্ডে সভ্যতা যখন হুমকিতে, তখন বিশ্বজুড়েই সবুজায়ন গুরুত্ব আরোপ। এরই ধারাবাহিকতায় দখল দূষণে জেরবার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ফরিদপুরেও বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় সবুজায়ন অভিযাত্রায় যুক্ত হচ্ছেন নতুন প্রজন্ম সহ নানা শ্রেণী পেশার মানুষ। প্রিয় দর্শক, সাদাত হোসেন তিতুর তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজা হাসির রিপোর্টটি। দেশ জুড়ে যখন অপরিকল্পিত নগরায়নে তোড়জোড়, তখন জারি সারি ভাটিয়ালি গানের সুর ও ভাষায় প্রকৃতি রক্ষার আহ্বান। ফরিদপুর শহরতলির বিদ্যালয়গুলোর পাশাপাশি দুর্গম চরাঞ্চলেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। একটি সবুজ পরিবেশে যখন মানুষ বড় হয়, তখন কিন্তু তার রোগবালাই অনেক কমে যায়। গবেষণায় দেখা গেছে প্রায় 55% রোগবালাই কমে যায় যদি সবুজের মধ্যে তার জীবন প্রবাহিত হয়। আসুন হাতে হাত মিলিয়ে আমরা সবাই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। বাংলালিংকের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবে বৃক্ষায়নের অঙ্গীকার। তবে শুধু বৃক্ষরোপণই নয়, পরবর্তী পরিচর্যা ও নজরদারিতেও গুরুত্ব আরোপ করা হয়। এই সুন্দর একটা কর্মসূচি আমরা প্রকৃতি জীবন ক্লাবের মাধ্যমে আমরা আমাদের স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিটা পালন করছি। প্রত্যন্ত অঞ্চলে একদম গ্রামের ভিতরে সুন্দর পরিবেশ, এই পরিবেশে বৃক্ষরোপণের কর্মসূচিতে সুন্দর করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। তাদের মাধ্যমে আসতে ভালো একটা কাজ। আপনারা বাংলালিংকের সাথে থাকেন, বাংলালিংক বাংলাদেশের জন্য আরো ভালো কিছু করতে পারে। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব ও পরিবেশ বান্ধব জীবনাচারে অভ্যস্ত করতে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে এশিয়া কাপ টি20 ক্রিকেট। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ড প্রজন্মের পর প্রজন্ম, হয়তো শতাব্দীর পরও শতাব্দী মানুষ মনে রাখবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
শতবর্ষে পা দিয়ে মাহাতির মোহাম্মদ আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, নাৎসি জার্মানির গণহত্যা অভিজ্ঞতা থেকে ইসরায়েল কিছুই শেখেনি। গাজার পরিস্থিতিকে তিনি বসনিয়ার মুসলমানদের হত্যাযজ্ঞের সঙ্গে তুলনা করেন এবং এটিকে সরাসরি গণহত্যা আখ্যা দেন। শতবর্ষেও মাহাতির মোহাম্মদের দীর্ঘায়ুর রহস্য জানাতে চাইলে তিনি বলেন, প্রতিদিন অফিসে যান, লেখালেখি করেন, অতিথিদের সাক্ষাৎ দেন, সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন এবং অল্প খাবার খান। এদিকে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার কড়া সমালোচনা করেছেন তিনি। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী ওবামার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় যে মানবিক সংকট চলছে তা উপেক্ষা করা অগ্রহণযোগ্য। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রতিষ্ঠার ৩ দশক পূর্তি উদযাপন করা হয়েছে। এ নিয়ে ১৯৯৫ সালের ২৭শে সেপ্টেম্বর যাত্রা শুরু করে আল আরাফা ইসলামী ব্যাংক। এই গৌরবময় মাইল ফলক উন্মোচন উপলক্ষে রোববার ব্যাংকের প্রধান কার্যালয় এবং দেশব্যাপী ২২৬টি শাখা ও ৮৮টি উপশাখায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার। এই সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহিনুল ইসলাম সহ অন্যরা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এখনকার খেলার খবরে পুরোটা জুড়েই রয়েছে ক্রিকেট। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চোটের কারণে 16 সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে সিরিজে নেতৃত্ব দেবেন জাকির আলী অনিক। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার জায়গায় ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। এশিয়া কাপে ভারত ম্যাচের আগে সাইড স্ট্রেইনের চোটে পড়ায় শেষ দুটি ম্যাচ খেলতে পারেনি লিটন। অধিনায়ক বাদে এশিয়া কাপে দল নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচটি হবে 2 অক্টোবর। এরপর যথাক্রমে 3 ও 5 অক্টোবর সারজাতে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। পরবর্তীতে 8 অক্টোবর মাঠে গড়াবে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। নাম পরিবর্তনের 17 বছর পর জামায়াতের লোগোতেও পরিবর্তন। লোগো থেকে আল্লাহ ও ইকামাতে দিন বাদ দিয়ে যুক্ত হচ্ছে কলম, বই, সূর্য। খাগড়াছড়িতে পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি হওয়া 144 ধারার মধ্যেই সহিংসতা। সেনাবাহিনী টহলের পাশাপাশি 7 প্লাটুন বিজিবি মোতায়েন। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ফরিদপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজায়ন অভিযাত্রায় যুক্ত হচ্ছে নতুন প্রজন্ম। এবং দুবাইয়ে এশিয়া কাপের শিরোপা লড়াইয়ের মুখোমুখি ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের 41 বছরের ইতিহাসে প্রথম 2 চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।